আসসালামু আলাইকুম বন্ধুগণ। দীর্ঘদিন আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি। আমি আমার ভক্তদের মাঝে আমি একটু ব্যস্ততা ছিলাম, ভক্তদের দাওয়াতে ছিলাম, নিমন্ত্রণে ছিলাম। তাদের কাছে গিয়েছিলাম বিভিন্ন জায়গাতে ভক্তদের কাছে। তো আপনাদের জন্য কোনো উপহার দিতে পারিনি এবং আপনাদের মাঝে উপহার দিতে পারিনি। আজকে আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসছি রুহানি কিতাব থেকে, যে দীর্ঘদিন ভালোবাসা মহব্বত করে এবং স্বামী স্ত্রী একজন একজনের প্রতি মহব্বত, কিছু করতেও পারতেছেন না, কিছু কইতেও পারতেছেন না একজন একজনের জন্য, কিন্তু বাচ্চা কাচ্চা আপনাদের হইতেছে না। আল্লাহর হুকুম, আপনাদের জন্য হইতেছে না কোনো বাচ্চা কাচ্চা। আপনাদের দীর্ঘদিনের আক্ষেপ, দীর্ঘদিনের আশা যে একটা বাচ্চা কাচ্চার জন্য। ডাক্তারে মানা করে দিছে, দুনিয়ার সবাই মানা করেছে। আল্লাহ রাজি থাকলে আপনাদের জন্য আপনাদের মনের আশা পূরণ হবে। তো আপনাদের জন্য আমি একটা রুহানি কিতাব থেকে একটা তুমার নিয়ে এসছি, যে তুমারটা আপনাদের জন্য, যে নিয়মতান্ত্রিক কিভাবে 7টা তাবিজ করবেন, স্বামী স্ত্রী দুজনে ব্যবহার করবেন। আপনার স্বামী করবে 3টা, আপনি করবেন 2টা। কিভাবে ব্যবহার করবেন, কি নিয়মতান্ত্রিকভাবে এটাকে করবেন, লিখবেন। আপনি যদি না লিখতে পারেন, একজন ইমানদার কোনো হুজুর, আপনার এলাকার আলেম, আপনার খাদিল্লা দেখতেছেন যে আপনার মনে লাগতেছে উনি ইমানদার, আপনার মনে লাগতেছে, আপনার থেকে ভালো লাগতেছে, যে ওনার থেকে আপনার মনে টানতেছে, ওনাকে আপনার ভালো লাগে, উনি সহি শুদ্ধ ইমাম, উনি লিখতে পারে, নয় একদম হাফেজ, নয় একজন কারি, যে হোক, মানে যে ব্যক্তি হোক আরবি লিখতে পারে, এভাবে যে আপনার লিখে দিবে, ওরকম একজন লোক তো আপনি ঠিক করবেন। করে 7টা তাবিজ কীভাবে লিখবেন, কি করবেন, সেটা আমি আপনাদেরকে বলে দিব কমেন্টের মাধ্যমে, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনারা আমার কাছে জানতে চাবেন। ভুল করেও আপনারা বিনা না জেনে লিখবেন না, কারোর হাতে লেখাবেন না। তো এই পর্যন্ত শেষ।